আমরা কতটা কম প্রচেষ্টা করি ধর্ষণকে দোষী করার বদলে কখনো কখনো ভুক্তভোগীকে দোষারোপ করি। আমাদের সমাজে কিছু পোশাক আর কিছু আচরণ যেন দোষের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু আসল দোষ কি? যখন একজন নারী নিরাপত্তার জন্য কাঁপছে তখন কি আমরা তার পাশে দাঁড়াই? যখন একজন শিশু তার সম্মান হারায় তখন কি আমরা তার চিৎকার শুনি? ধর্ষণ কোনো এক ব্যক্তির অস্থিরতা নয়, এটি সমাজের এক কালো দাগ যেখানে নীরবতার অনেক সময় সমর্থন হয়ে দাঁড়ায়। আমরা যদি চুপ থাকি তাহলে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের প্রতি আমাদের মানবতা এক ধরনের অনুমোদন হয়ে যায়। এই সমাজে ধর্ষণ কোনো বিপদগামী আচরণ নয়, এটা একদমই অপরাধ। এটা এমন কিছু যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসাথে দাঁড়াতে বলে। আমাদের উচিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং সেই চুপ থাকার সাংস্কৃতিক বিরুদ্ধে যুদ্ধে নামা। আমরা যখন বলি এটা আমার সমস্যা না, তখন ঠিকই সে আমার একদিন আপনার হয়। এটা শুধু নারীর সমস্যা নয়, এটা শুধু শিশুর সমস্যা নয়, এটা মানুষের মানবিকতার সমস্যা। তাহলে প্রশ্ন আসে, আমরা কি এখনো চুপ থাকবো? আমরা কি এখনো এমন একটি সমাজে বসবাস করতে চাই যেখানে ধর্ষণকারীরা নির্ভয়ে হাঁটে আর আমরা চুপ থেকে তা সহ্য করি? এখন সময় এসেছে সাহসী হওয়া এবং প্রতিবাদ করা ধর্ষণের সাংস্কৃতিক বিরুদ্ধে। এবার আমাদের কথা বলার সময় এসেছে, কারণ আমরা যদি না বলি, যদি আমরা না দাঁড়াই, তাহলে আমাদের মানবতা সমর্থ হয়ে দাঁড়াবে। চুপ থাকলে কোনো কিছু বদলাবে না। আওয়াজ তুলুন, মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে দাঁড়ান, ধর্ষণের প্রতিবাদ করুন, সবাইকে জানিয়ে দিন এটা মেনে নেওয়া হবে না। এখন সময় এসেছে আওয়াজ তোলার, সাহসী হওয়ার, প্রতিবাদ করার। ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণের সাংস্কৃতিক বিরুদ্ধে আমরা যদি চুপ থাকি তাহলে অপরাধীদের হাত আরও শক্তিশালী হবে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের নীরবতাই হবে অপরাধীদের রক্ষা কবচ। আমরা যদি না দাঁড়াই তাহলে এই সমাজ ক্রমেই অন্ধকারের দিকে এগিয়ে যাবে। তাই চুপ না থেকে আওয়াজ তুলুন, মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে দাঁড়ান, ধর্ষণের প্রতিবাদ করুন, সবাইকে জানিয়ে দিন এটা মেনে নেওয়া হবে না। আপনার একক আওয়াজ হয়তো বড় পরিবর্তন আনবে না, কিন্তু প্রতিটি আওয়াজ একত্র হলে সমাজ বদলাতে বাধ্য।